মেলাঘর ত্রিপুরা সরকারি ক্রীড়া দপ্তরের উদ্যোগে ৫৭ লক্ষ টাকা ব্যয় করে একটি সুইমিং পুলের কাজ শুরু করেন। কাজ শুরু হওয়ার ১ বছর পরেও দেখা যায় সুইমিং পুলের জল শুকিয়ে গেছে এবং সুইমিং পুলের জন্য বসানো মোটর নষ্ট হয়ে গেছে, যার ফলে সুইমিং পুলের ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারছে না। এলাকাবাসী, ঠিকাদার এবং আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার বাবুদের এই গাফিলতির জন্য দায়ী করছেন। আরডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মতে, ত্রিপুরা সরকারি ক্রীড়া দপ্তরে ৫৭ লক্ষ টাকা ব্যয় করে সুইমিং পুলের রিনোভেশনের কাজ এখনো সম্পন্ন হয়নি, অথচ ঠিকাদার ৫৭ লক্ষ টাকার মধ্যে বেশিরভাগ টাকা পেয়ে গেছেন। কিন্তু মেলাঘরবাসীর প্রশ্ন হলো, এই পাহাড় পরিমাণ টাকা কোথায় খরচ করা হয়েছে? যেখানে পুরনো গ্রিলে রং করে নতুন বিল করা হয়েছে, যেখানে পুরনো দরজা রং লাগিয়ে নতুন বিল করা হয়েছে, পুরনো কুমোড, পুরনো সাওয়ার, পুরনো ট্যাপ দেখিয়ে নতুন বিল করা হয়েছে, সেখানে এই ঘোটালার দোষ কার কাঁধে চাপানো যায়? বিশেষজ্ঞদের মতে এই ঘোটালা কোনো এক পক্ষের দ্বারা সংগঠিত হয়নি। এখানে ঠিকাদার যেমন দোষী, তেমনি এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট তথা আরডি দপ্তরের বড় বড় ইঞ্জিনিয়ার বাবুরাও দায়ী, কারণ ওনারা ঘোটালাকে প্রশ্রয় দিয়েছেন বলেই এই পরিমাণ ঘোটালা সম্ভব হয়েছে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট ১৯৮৮ ১৩ নং ধারা অনুযায়ী যদি কোনো সরকারি কর্মচারী তার সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজের বা অন্য কারোর জন্য অবৈধ লাভ অর্জন করে, তবে তিনি দোষী। আর যেহেতু এখানে স্পষ্টই প্রতীয়মান যে ঠিকাদারকে বাজে কাজ করেও ২ বার বিল দেওয়া হয়েছে, অথচ ঠিকাদারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। এখানে ঠিক একইভাবে সরকারি কাজের গুণগত মান তলানিতে ঠেকানোর জন্য ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু এই আইনি ব্যবস্থা কে নেবে? যেখানে সিস্টেমের আগাগোড়া ভ্রষ্টাচারে নিমজ্জিত, সেখানে এই বিষয়টাও কলাপাতার উপহাস্য হয়ে যেতে পারে। এটা কতদিন ধরে এখানে জল নাই? কতদিন ধরে জল নাই বলতে, আমরা তো যে সিজনে এটা ঠিক করছে, ঠিক করার পরে প্রায় মাসখানেক পরে মোটর নষ্ট হয়েছে, এরপর জল দেবেন। এরপর তো বর্ষায় বন্যা হয়েছে, জল এমনি পুড়ে গেছে গা, আমরা জল দিতে পারছি না। পরে আস্তে আস্তে বর্ষা শেষ হয়ে গেছে, আর জল আস্তে আস্তে বেড়ে গেছে গা, আর জলের কোনো ব্যবস্থা নেই, মোটরই নষ্ট, আমরা জল দিতে পারি না। তাহলে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এখন যে তাড়াতাড়ি যাতে জলটা ঠিক করে দেওয়া হয়, মোটরটি ঠিক করে দেওয়া হয়। আমরা প্র্যাকটিস করার জন্য এদিকে জল নেই। জল ছাড়া তোমরা সাঁতার কেমনে কাটো? আমরা স্যার আমাদেরকে উপরে প্র্যাকটিস করা, এখন অনেকদিন ধরে এদিকে জল নেই, আমাদের ইচ্ছে এদিকে জল দেওয়া। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।